ব্যস্ততম ১৯ নম্বর জাতীয় সড়ক বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতি মুহূর্তে প্রচুর যানবাহনের যাতায়াত অত্যন্ত দ্রুত গতিতে। অসতর্ক হলেই বিপদ ঘটতে পারে এই ১৯ নম্বর জাতীয় সড়কে। একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটে প্রায় প্রতিনিয়ত। তবুও বিপদের পারাপার অব্যাহত ১৯ নম্বর জাতীয় সড়কে। বর্ধমান প্রবেশের পথে বামচাঁদাইপুর এলাকাতেই ধরা পড়ল সেই বিপদের পারাপার। ইতিমধ্যেই 6 লেনে যাত্রা শুরু হয়েছে বিভিন্ন যানবাহনের। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে কলকাতা অভিমুখে বা বর্ধমান অভিমুখে শয়ে শয়ে যানবাহনের যাতায়াত। দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে পণ্যবাহী ট্রাক, 4 চাকা গাড়ি, মোটর বাইক সহ অন্যান্য বিভিন্ন যানবাহন। এর মধ্যেই জাতীয় সড়কে বিপদের পারাপার করছেন বহু মানুষজন। মোটর বাইক নিয়ে পারাপার করতে গিয়ে বিপদ ঘনিয়ে আসছে প্রায়শই। আমরাতে মর্মান্তিক দুর্ঘটনা হয় এবং গতকাল যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শক্তিগড়ের আমরা এলাকায়, তারপরেও বিপদের যাত্রা অব্যাহত। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুর এবং উল্লাস মোড় সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক চিকিৎসা কেন্দ্র। প্রতিনিয়ত মানুষজন আসেন এই চিকিৎসা কেন্দ্রগুলোতে পরিষেবা নেওয়ার জন্য। এছাড়াও রয়েছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল। পার্শ্ববর্তী এলাকার মানুষজনের যেমন যাতায়াত রয়েছে, রোগীর পরিবারের আত্মীয় স্বজনদেরও যাতায়াত রয়েছে এই ব্যস্ততম এলাকা দিয়ে। কিন্তু সেখানেই বিপদের যাত্রা অব্যাহত। মানুষজন অসতর্ক হলেই বিপদ ঘটতে পারে ১৯ নম্বর জাতীয় সড়কে। প্রতি মুহূর্তে যেভাবে যানবাহনের গতিবেগ এবং যাতায়াত, তার ফলে বিপদ হওয়ার আশঙ্কাও করেন প্রতি মুহূর্তে। গতকাল যে ঘটনা ঘটেছে শক্তিগড়ের আমরা এলাকায়, তারপরে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি, এমনটাও মনে করছেন জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা। তবুও বিপদের যাত্রা সঙ্গী করেই প্রতিনিয়ত রাস্তা পারাপার করছেন বহু মানুষজন। সতর্ক না হলে ফের বিপদ ঘটতে পারে।